যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, আঘাত করে, জুলুম করে, নির্বিচার করে, অথচ ওয়াইফটা অনেস্ট অ্যান্ড লয়াল, এমন ওয়াইফের সঙ্গে যে স্বামী খারাপ ব্যবহার করবে, তার জীবনের সর্বপ্রথম আযাবটা হবে এরকম যে আল্লাহ তাআলা তার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নেবেন, সমস্ত শান্তি আল্লাহ কেড়ে নেবেন। এর কারণটা হচ্ছে পৃথিবীর সিস্টেম আল্লাহ তাআলা এমন করে বানিয়েছেন, কখনো কেউ কাউকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারে না, কারো মন ভেঙে দিয়ে কেউ তার নিজের মনের শান্তি খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? অনেকেই বলে দেখবেন ধোঁকাবাজরাই সুখে থাকে, অনেকেই বলে বেঈমানরাই সুখে থাকে, অনেকেই বলে নিমক হারামরাই দিন শেষে আরামে থাকে। আমি বলতে চাই, আপনার বাস্তবিক চক্ষু অর্থাৎ আপনার চামড়ার চোখ যা আপনি দেখছেন বাহ্যিক রূপে, তা আপনাকে ধোঁকা দিতে পারে। সর্বদা তা দেখবেন না যা দেখানো হয়, তা দেখবেন যা লুকানো হয়। মাথায় রাখবেন, আল্লাহর খেলা বড় খেলা, আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ কাউরে ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ও দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অতএব মাথায় রাখবেন, যেই স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, বাজে ব্যবহার করে, তার মনের সুখ কেড়ে নেয় একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। একজন পুরুষের কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে তার ওয়াইফ। আপনি যখন বিয়ে করেছেন, একটা মারাত্মক হাদিস বলছি, খুব ভালো করে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ বিয়ে করার পরে তার মায়ের হক পিছনে হয়ে যায়, বাবার হক পিছে চলে যায়, বোনের হক পেছনে, ভাইয়ের হক পেছনে, বন্ধুর হক পেছনে, আত্মীয়র হক সব পেছনে। আল্লাহর হাবিব বলছেন, বিয়ের পর পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ লিস্টে যার হক সবার আদায় করতে হবে, তার নাম হচ্ছে বউ। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনি যখন বিবাহিত, আপনার মায়ের হক পেছনে। হোয়াট অ্যান অ্যামেজিং হাদিস! বাবার হক পেছনে, বোনের হক পেছনে, বন্ধুর হক পেছনে, ভাইয়ের হক পেছনে। একজন পুরুষের জীবনে সবচেয়ে প্রথম যেই মেয়েটা প্রায়োরিটি লিস্ট নাম্বার 1-এ থাকবে, সে হচ্ছে তার ওয়াইফ, সে তার স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন সবাই। ওয়াশিরুহুন্না বিল মারুফ, বি কাইন্ড উইথ ইউর ওয়াইফ এন্ড ইউ মাস্ট হ্যাভ টু বিহেভ ওয়েল উইথ ইউর ওয়াইফ। যে যুবক, যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করে, জুলুম করে, নির্যাতন করে, সে কখনো একজন ভালো পুরুষ হতেই পারে না, ঠিক কিনা বলেন? যে পুরুষ তার বউকে কষ্ট দিয়েছে, অকারণে মানসিক নির্যাতন করেছে, জুলুম করেছে, তার হক নষ্ট করেছে, তার জীবনের সবচেয়ে বড় আযাব হচ্ছে তার জীবনের সমস্ত অন্যায় মাফ হতে পারে। নামাজ পড়ে নাই, মাফ হতে পারে। রোজা রাখে নাই, মাফ হতে পারে। দাড়ি কেটেছে, মাফ হতে পারে। সুদ খেয়েছে, মাফ হতে পারে। কিন্তু যে পুরুষ তার বউকে অকারণে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্বিচার করেছে, ধোঁকা দিয়েছে, বিশ্বাস রাখেন সমস্ত আযাব মাফ হয়ে যাবে, বাট কবরে যাওয়ার পরে বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবে, এটা কখনোই ক্ষমা হবে না, ঠিক কিনা বলেন? বান্দার হক বড় মারাত্মক জিনিস। আল্লাহ রসুল বলেছেন, হক হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে হকুল্লাহ, দুই হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক হলো নামাজ, পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর হক হলো রোজা, করেন নাই আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর হক হজ, করেন নাই আল্লাহ মাফ করতে পারে। যে কোনো হক আল্লাহর হতে পারে, বান্দা না করলে আল্লাহ ক্ষমাও করতে পারে। কিন্তু যেই হক বান্দার হয়, আল্লাহর রাসূল বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করেন না। অতএব যেই যুবক, যেই পুরুষ অকারণে, কোনো কারণ ছাড়া বউকে জুলুম করে, আযাবে রাখে, মানসিক টর্চার করে, শারীরিক টর্চার করে, এটা তার বউয়ের হক সে নষ্ট করছে। যতক্ষণ পর্যন্ত বউ মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না, ঠিক কিনা বলেন? মাফ এটা বান্দার উপর ডিপেন্ড করছে, কারণ ইউ হ্যাভ ডিস্ট্রয়েড দ্য রাইটস অফ সার্ভেন্ট। আপনি একজন বান্দার হক নষ্ট করেছেন। অতএব মাথায় রাখবেন, বউকে কষ্ট দিলে আপনার যতই আমল থাকুক, যতই রোজা হোক, যতই হজ হোক, দাড়ি হোক, জুব্বা হোক, টুপি হোক, বইয়ের হক নষ্ট করেছেন,
কবরে যাওয়ার পর দেখবেন সব নিয়ে গিয়েছেন, সব মাটি। আল্লাহ বলবে তোর বউয়ের কাছে ক্ষমা চাস নাই তুই, তোর বউ যেহেতু মাফ করে নাই তোর জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন?